যেটা নিয়ে আজকে অনেকে প্রশ্ন তুলছেন, আপনারা দেখতে পাচ্ছেন অনেক ধরনের নতুন নতুন তথ্য আইডিয়া নিয়ে অনেকে আসছেন। তারা নিজেদেরকে খুব বেশি বুদ্ধিমান ব্যক্তি মনে করছে, অর্থাৎ তাদের মধ্যে সংসদীয় গণতন্ত্রের স্পিরিটেই বোঝার সুযোগ হয় না। তারা সংসদীয় গণতন্ত্রের উপর আবার নতুন নতুন কমিটি করে তারা সংসদ এবং সরকারকে নিয়ন্ত্রণ করার চেষ্টা করছে। কিন্তু মান্নান ভাই যেটা ধারণ করেছে, আপনার সব চেক অ্যান্ড ব্যালেন্স সংসদীয় গণতন্ত্রের মধ্যে সব কিছু আছে, নতুন করে আবিষ্কার করার কেউ দরকার নাই। যারা এখন আবিষ্কার করার চেষ্টা করছেন তারা সংসদীয় গণতন্ত্র বুঝেন না, সংসদীয় গণতন্ত্রের স্পিরিট জানেন না, সংসদীয় গণতন্ত্র কিভাবে কাজ করে সেটাও তারা বুঝে না। এই জন্য আপনারা দেখছেন না, এই যে ঐক্যমতের প্রত্যেক দিন একটা সভা চলছে, কত ধরনের আবিষ্কার আমরা দেখতে পাচ্ছি। কোনো আবিষ্কারের তো দরকার নাই। সংসদ হচ্ছে সব কিছুর মূলে। অল রোড লিডস টু দ্য পার্লামেন্ট। আপনার সব সমাধান সংসদে হতে হবে। সংসদ প্লেনারি সেশন আছে, সংসদের সংসদীয় কমিটিগুলো আছে, এবং সব কমিটির মধ্যে চেক অ্যান্ড ব্যালেন্স আছে। এই যে আমরা বলছি যে প্রধান নির্বাচন কমিশনার, নির্বাচন কমিশন গঠনের জন্য একটা কমিটি করা দরকার, কিংবা তত্ত্বাবধায়ক সরকারের জন্য কমিটি করা দরকার। অনেক কথা আলাপ করছি, অনেক কনস্টিটিউশনাল পোস্টে আমরা কারা যাবে একটা কমিটি করে করতে হবে, কিন্তু তারা বুঝতে পারছে না এই সব কিছু নিহিত আছে সংসদীয় গণতন্ত্রের মধ্যে। আপনি বিদেশে আপনারা দেখবেন, যখন একটা গুরুত্বপূর্ণ পদে কাউকে পদায়ন করা হয়, সেটা পার্লামেন্টারি স্ট্যান্ডিং কমিটিতে। আমাদের যেটা পার্লামেন্টারি স্ট্যান্ডিং কমিটি, আমেরিকাতে সিনেট কমিটি আছে, কংগ্রেশনাল কমিটি আছে, সেইখানে এই ব্যক্তিগুলোকে নিয়ে আলোচনা হয়, তাদেরকে সেখানে উপস্থিত থাকতে হয়, সেখানে হিয়ারিং হয়, এবং এটা স্বচ্ছতা, ওই কমিটির হিয়ারিং এর মাধ্যমে পুরো স্বচ্ছতা কিন্তু বের হয়ে আসে। শাইনি চুলে এখন হবে সব হেয়ার স্টাইল। সিল্কোর দ্বিগুণ শাইনি চুল প্রতিদিন। এবং সেখানে বরঞ্চ কমিটির মাধ্যমে যে অস্বচ্ছতা থাকে, আপনি পার্লামেন্টারি হিয়ারিং এর মাধ্যমে সেই স্বচ্ছতাগুলো বের হয়ে আসে। এই জন্য পদায়নের বেলায় আমাদের যে পার্লামেন্টারি কমিটিগুলো, এগুলো যথেষ্ট। হ্যাঁ, বিগত দিনে অনেক কিছু কাজ করে না, এটা ঠিক, আমি স্বীকার করি। আর শেখ হাসিনার সময় একেবারে ধ্বংস হয়ে গেছে পার্লামেন্টারি প্রক্রিয়াটা, শেখ হাসিনার সময় পুরোপুরি ধ্বংস হয়ে গেছে। কিন্তু আসলে পার্লামেন্টারি প্রক্রিয়ার মধ্যে সব কিছু নিহিত আছে, আপনি এটাকে কাজে লাগাতে হবে। এটার উপর আমরা আলাপ করতে পারি, নতুন নতুন ধারণা এনে আমাদের সংসদীয় গণতন্ত্রকে আপনি ভুল পথে নিয়ে গিয়ে সংসদীয় গণতন্ত্রের যে কার্যক্রমকে বাধাগ্রস্ত করে এটাকে অন্যদিকে নিয়ে গিয়ে সেটা করা মোটেই ঠিক হবে না। দিনের শেষে দেশের মালিক হচ্ছে বাংলাদেশের জনগণ। আমরা আজকে 15-16 বছর যুদ্ধ করেছি কি জন্য? জনগণের মালিকানা ফিরিয়ে দেওয়ার কথা বলেছি না? প্রত্যেক দিন বলেছি না জনগণের মালিকানা? তো জনগণের মালিকানা কোনটা? তার মালিকানা হচ্ছে তার ভোটের মাধ্যমে প্রতিনিধি নির্বাচন করা। তার সেই প্রতিনিধি তার এজেন্ডা নিয়ে সংসদে যাবে, তার পক্ষে কথা বলবে, দেশের পক্ষে কথা বলবে, সংসদে বিল পাস হবে, এবং স্বচ্ছতার সাথে পার্লামেন্টারি কমিটিগুলোতে যে হিয়ারিংগুলো হবে সেগুলো জনগণের সামনে তুলে ধরা হবে। এর থেকে স্বচ্ছ কোনো প্রক্রিয়া নাই তো। যেই কমিটি আপনি করেন সেই কমিটির স্বচ্ছতা নিয়ে প্রশ্ন উঠবে। যত কমিটি যাদেরকে রাখেন তাদের স্বচ্ছতা নিয়ে প্রশ্ন উঠবে। কিন্তু পার্লামেন্টারি কমিটির হিয়ারিংয়ে সব দলের লোকজন থাকে, সেটা ওপেন হিয়ারিং হয়, দরকার হলে আমরা আগামী দিনে সেটা লাইভ ব্রডকাস্ট করতে পারি। কোনো কোনো গুরুত্বপূর্ণ বিষয় যেগুলো আমরা লাইভ ব্রডকাস্ট করতে পারি, যেটা বিদেশে হয়ে থাকে, আমেরিকায় হয়, ইউকেতে হয়, লাইভ হিয়ারিং হয়, সেটা হতে পারে। কিন্তু কমিটি করে করে পার্লামেন্টারি সিস্টেমের উপর আপনি বাধাগ্রস্ত সৃষ্টি করবেন, বাধা সৃষ্টি করবেন, সেটা কোনোদিনও কাজ করবে না, কোনোদিনও কাজ করবে না। মান্নান ভাইয়ের জীবনে ওনার পার্লামেন্টারি কার্যক্রমের মধ্যে সেটা প্রতিফলিত হয়েছে। কনস্টিটিউশনাল অ্যামেন্ডমেন্টের ব্যাপার যে বিষয়গুলো এখনও আলোচনা হচ্ছে, কনস্টিটিউশনাল বিষয় যদি কোনো অ্যামেন্ডমেন্ট আনতে হয় সেটা সংসদের মধ্যে থেকে করতে হবে আমাদেরকে।
সেটার জন্য ম্যান্ডেট আপনি জনগণ থেকে নিতে পারেন। প্রত্যেকটি দল হতে হবে সংসদের মধ্যে, স্বচ্ছতার সাথে যদি আপনাকে করতে হয়, গণতান্ত্রিক প্রক্রিয়ার মাধ্যমে যদি কোনো পরিবর্তন আনতে হয়, সংসদের বাইরে সেটা করার কোনো সুযোগ নাই। যারা এই কথাগুলো বলে আজকে বাংলাদেশের আগামী দিনের গণতান্ত্রিক প্রক্রিয়াকে বাধাগ্রস্ত করতে চাচ্ছে, নির্বাচনকে বাধাগ্রস্ত করতে চাচ্ছে, তারা গণতন্ত্রে বিশ্বাস করে না।